সালে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন পদক্ষেপ। হ্যাঁ, এই 2024-এ নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে সেটারই বিস্তারিত আলোচনা আজকের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব 2024-এ ক্লাস 9-এ পাঠরত সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, কোন পদ্ধতিতে রেজিস্ট্রেশন, অফলাইন নাকি অনলাইন, কত দিন পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া, কোন ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে, আরও জানিয়ে দেব পোর্টাল অ্যাভেলেবিলিটি কত দিনের জন্য, মানে কোন সময় কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এবং তার সময়সীমাটা টোটালটাই জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। আগামী 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যে রেজিস্ট্রেশন পদ্ধতি ক্লাস 9-এ, এই রেজিস্ট্রেশন কিন্তু একটা ফর্মের মাধ্যমে হতো, অফলাইনে হতো। এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু বর্তমানে অনলাইনে এই রেজিস্ট্রেশন পদ্ধতি হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনটাই বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা এখন দেখিয়ে দেব। এখানে তোমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। নোটিফিকেশনের সাবজেক্ট হিসাবে পরিষ্কার বলা আছে ইন্ট্রোডাকশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ক্লাস 9 2024। এই নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে 2024-এ নবম শ্রেণীর বা ক্লাস 9-এর রেজিস্ট্রেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের কথা। যে সমস্ত ক্যান্ডিডেট 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সকলের কিন্তু রেজিস্ট্রেশন হবে সম্পূর্ণ অনলাইনে। অফলাইনে বা কোনো ব্ল্যাঙ্ক ফরম্যাটের মাধ্যমে রেজিস্ট্রেশন কিন্তু হবে না, সম্পূর্ণরূপে অনলাইনেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হবে। এইবার আসি এই অনলাইনে যে রেজিস্ট্রেশনটা হবে তার জন্য কোন ওয়েবসাইটে ভিজিট করতে হবে বা কোন পোর্টাল থেকে এটা করা হবে। এই রেজিস্ট্রেশন হবে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.wbbsedata.com, এই পোর্টাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন হবে। এইবার আসি এই পোর্টালের অ্যাভেলেবিলিটি নিয়ে, অর্থাৎ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে এই পোর্টাল ওপেন থাকবে এবং তার মধ্যে কিভাবে করা যাবে। তো এক্ষেত্রে নোটিফিকেশনে পরিষ্কার দেখানো হয়েছে আগামী 15ই জুলাই সকাল 11টা থেকে 31শে আগস্ট রাত্রি 12টা পর্যন্ত এই পোর্টালটা কিন্তু ওপেন থাকবে। এখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে নো ক্যাম্প অফিস ফর ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম। সুতরাং এইবারে কিন্তু কোনো রকম ক্যাম্প অফিস করা হবে না ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য। সম্পূর্ণটা যেহেতু অনলাইনেই হচ্ছে, সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যেহেতু অনলাইনেই হচ্ছে, তাই কোনো রকম ক্যাম্প অফিস কিন্তু হবে না। যদিও কিন্তু এই ক্যাম্প অফিস আগে হওয়ার কথা ছিল এবং সেখান থেকেই ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কথা উল্লেখ ছিল আগামী 24শে জুলাই পর্যন্ত। যেহেতু এটা হচ্ছে না, অনলাইন প্রসেসে হচ্ছে, তাই 24শে জুলাইয়ের যে প্রক্রিয়াটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। সুতরাং কোনো ক্যাম্প অফিস হচ্ছে না, সম্পূর্ণ অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হবে। নোটিফিকেশনে এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে ইজ অফ রেজিস্ট্রেশন। সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে ম্যানুয়ালি করতে গেলে রেজিস্ট্রেশনটা করতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ হতো, অনেকটা ঝামেলার হতো। সেটাকে সহজতর করার উদ্দেশ্যেই কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলবে। তাছাড়া এখানে একটা গাইডলাইন এবং ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে বোর্ডের তরফ থেকে। যেমন যেমন গাইডলাইন পরবর্তীতে দেওয়া হবে, ইনস্ট্রাকশন যেমন যেমন থাকবে সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা করতে হবে। সুতরাং আজকের ভিডিওতে জানিয়ে দিলাম যে ক্লাস 9 2024-এ যারা পাঠরত তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু হবে সম্পূর্ণ অনলাইনে। যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সকলের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের এই নয়া পদক্ষেপ কিন্তু সত্যিই বাহবা দেওয়ার মতন। তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট আপডেট। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ক্লাস 9-এর অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের বিস্তারিত বিবরণ আজকে জানিয়ে দিলাম। যা যা বলা ছিল নোটিফিকেশনে সবটাই আলোচনা করে দিলাম। তো আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। পরবর্তীতে যা যা গাইডলাইন্স আসবে সেগুলোও কিন্তু এই চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হবে। সুতরাং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে।